কাছে অনুরোধ আপনাদের মূল্যবান বাইকটি একটু সাইড করিয়ে দিন। আজ ব্ল্যাক ডে পালন করলো পাথরঘাটা রানার্স কমিটি। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেছে। বিভিন্ন জেলা, পাহাড় থেকে সমতল সব বয়সের ছেলেমেয়েরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে কালো দিবস। আজকের দিনে 2019 সালে পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন জওয়ান শহীদ হয়েছিল। তাদের কথা স্মৃতির উদ্দেশ্যে পাথরঘাটা রানার্স কমিটির পক্ষ থেকে প্রতি বছর ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিকাটা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, সমাজসেবী ভূপেন্দ্রনাথ সিংহ, প্রফুল্ল বর্মন, সুরত বর্মন, মাটিকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিলাস ঐব, সমাজসেবী বিমল ডালমিয়া সহ পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করবেন যে যারা আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। ग्राउंड में चलो ओए भाई हमार भाई नंबर 2 कांग्रेचुलेशन सेकंड पोजीशन आई थर्ड पोजीशन में पाया थर्ड पोजीशन गर्ल्स कैटेगरी और 115 हेलो भाई साहब बड़ा बड़ा भाई ले आएगा भाई ले आएगा ग्राउंड में भाई ग्राउंड में ओ बच्चा जान लग भाई जोशी एकदम फास्ट মানে বাচ্চার ভিতর ফাস্ট এক করে জিজ্ঞাসা কেন ওটা বাড়ি বাবু তিন নম্বর মোড় কি নাম? আকাশ রায়। বয়স কত তোর? 12 বছর। কোন ক্লাসে পড়িস? 6। কোন স্কুল? বাবু তোমার নাম কি? কোথায় বাড়ি? পলাশগুড়ি। কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? এই যে তুমি 8 কিলোমিটার দৌড়াইলা, কেমন লাগছে? ভালো লাগছে। মিস্টার সুরত বর্মন মহাশয়, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড প্রাইজ মেল ডোনেট করেছেন মিস্টার বাবলু রায় রাজপৌরি। থার্ড মেল প্রাইজ ডোনেট করেছেন খপলাসি, সকল স্টাফ, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বার, অমর প্রধান মহাশয়, এমএলএ আনন্দময় বর্মন মহাশয়, দীপু ভবেশ দা, দীপক পাল মহাশয়, বিজয় শাহ মহাশয়, শম্ভু দা মহাশয়, সুজিত সন্ন্যাসী, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সকল স্টাফ, সন্তোষ প্রসাদ অ্যাডভোকেট, হিমালয় বোর্ডিং স্কুল। 2019 সালের আজকের এই 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে আমরা জানি মাননীয় সুরত বর্মন মহাশয়, মাননীয় নিজেদের দেশ রক্ষার জন্য বিমল ডালমিয়া মহাশয়, মাননীয় ভূপেন সিংহ মহাশয়, মাননীয় শিবু বাল্লা মহাশয়, মাননীয় তুফান বর্মন, এখানটায় অনেক আমাদের যারা দৌড়ে, মাননীয় নিত্যানন্দ দেব সিংহ মহাশয়, মাননীয় সুনীল বর্মন মহাশয়, মাননীয় কালীচরণ বর্মন মহাশয়, আজকে এই আয়োজন এখানটা খুব সুন্দরভাবে, মাননীয় দীপক পঞ্চায়েত, মাননীয় জয়দেব বর্মন মহাশয়, মাননীয় মহেশ বর্মন মহাশয়, মাননীয় ডিলা শৈব মহাশয়, মাননীয় ভারতবর্ষে যাতে দেখায় এবং আগামী দিনে যাতে আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করে, এই বার্তা আমরা এখানে। এবং অনেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। দাদা, আজকে পাথরঘাটা রানার্স গ্রুপের পক্ষ থেকে ব্ল্যাক ডে পালন করছে, সাথে সাথে
ম্যারাথনের প্রতিযোগিতার আয়োজন করেছে, এই যুব সমাজকে কী বার্তা দিবেন? প্রথমত আমি যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানাবো যে পুলওয়ামায় যে দুর্ঘটনা হয়েছিল ভারতীয় সিআরপিএফ সেনাদের উপর হঠাৎ আক্রমণ করে হত্যা লীলা করেছিল, সেই দিনের যে কালো দিন, সেই কালো দিনকে স্মরণে রাখার জন্য আমাদের এই পাথরঘাটা বুকের যুব সমাজ এখানে ম্যারাথন দৌড়ের যে আয়োজন করেন প্রতি বছর। আজকে তার ৫ম বর্ষ পালিত হচ্ছে। আমরা এখানে যারা আসছেন উৎসাহ দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিব, এবং যারা অনেক অনেক জায়গা থেকে বিভিন্ন গ্রাম এলাকা থেকে এখানে অংশগ্রহণ করতে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। যে আজকে আমি যা দেখলাম কমিটি যতদূর ডিসিপ্লিন পালন করা উচিত সেটা আমি দেখতে পেলাম না। এবার আমরা সাজেশন দিব আগামী দিনে যেন এরকম না হয়। এবং খুব দুঃখের ব্যাপার, এই প্রোগ্রাম সম্বন্ধে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কোনো সতর্কীকরণ করে নাই এবং প্রশাসন কোনো সাহায্য করে নাই। অন্তত রাস্তায় এসে যেই রুটে ম্যারাথনের রুট ঠিক করা হয়েছিল সেই রুটে যেন পুলিশ প্রশাসন এসে সতর্ক করা উচিত ছিল। আমি একটু পরে ক্লাবের ছেলেদের সঙ্গে বৈঠক করব, বৈঠক করে এই যে রিমার্কগুলো তাদের সামনে আনবো, পরবর্তীতে যেন এটা না হয়, সুন্দরভাবে যেন হয়। কারণ এই ম্যারাথনে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসেন, খুব উৎসাহের সঙ্গে আসেন। আরও সুন্দর করে যেন হয়, তা সুন্দর করে যেন সংগঠিত হয় তার জন্য আমি ব্যবস্থা নিতে বলবো। কিন্তু ধন্যবাদ জানাই যে ওনারা খুব উৎসাহের সাথে আয়োজন করতেছেন এবং আয়োজক বর্গ ওনারা অনেক কষ্ট করতেছেন। আরও যেন পারফরমেন্স ভালো হয় তার জন্য আমি বলবো। এই ম্যারাথন দৌড়ে কোথা থেকে পার্টিসিপেট অংশগ্রহণ করেছে? যা শুনতে পেলাম এই জেলার কয়েকটা অঞ্চল থেকে এখানে অংশগ্রহণ করেছেন। মোটামুটি কাছাকাছি 200 জনের মতো অংশগ্রহণকারী আসছেন এখানে। এটার জন্য আরও বাড়া হয় এবং উৎসাহের জন্য প্রাইজ মানিটার জন্য বাড়ানো হয়, আমি এটা অনুরোধ করব। ধন্যবাদ। বর্মন ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে মেডেল তুলে দেওয়ার জন্য। এবং দ্বিতীয় যিনি হয়েছেন অনিশা মুন্ডা, ওনার হাতে ক্যাশ এবং চেক তুলে অনিশা মুন্ডা দ্বিতীয়, ওনার হাতে মেডেল পুরস্কার তুলে দেবেন পাথরঘাটা রানার্স কমিটির সদস্য রাম বর্মন মহাশয়কে অনুরোধ করব মেডেল তুলে দেওয়ার জন্য। এরপরে আমরা অনুরোধ জানাবো ক্যাশ তুলে দেওয়ার জন্য এবং চেক তুলে দেওয়ার জন্য বিশিষ্ট সমাজসেবক মাননীয় বিমল ডালমিয়া মহাশয়কে অনুরোধ করব। রাহুল বর্মন মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মহাশয়কে ট্রফি তুলে দিচ্ছেন হরিপদ রায় মহাশয় এবং রাহুল বর্মন মহাশয় অর্থাৎ শম্ভুদা। অঞ্জলি সুব্বা মহাশয়কে কংগ্রাচুলেশন।
এমডি আমিজউদ্দিন মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনিও 8 কিলোমিটার ফুলের তোড়া এবং আমরা একটু সাম্মানিক দিয়ে সম্মান জানাচ্ছি। আগামী বছর এ দেখে আমরা একটা শিখলাম যে আগামী বছর আমরা ছোট এই ভাইদের জন্য সকল স্টাফ, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত মেম্বার, সমর প্রধান মহাশয়, এমএলএ আনন্দময় বর্মন মহাশয়, রানার্স কমিটির দীপু ভবেশ দা, দীপক পাল মহাশয়, বিজয় শাহ মহাশয়, শম্ভু দা মহাশয়, আর সুজিত সন্ন্যাসী, আমরা সবাই জানি পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সকল স্টাফ, সন্তোষ প্রসাদ অ্যাডভোকেট, হিমালয় বোর্ডিং স্কুল, 2019 সালের আজকের এই 14ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে আমরা জানি মাননীয় সুরত বর্মন মহাশয়, মাননীয় নিজেদের দেশ রক্ষার জন্য বিমল ডালমিয়া মহাশয়, তাদেরই মাননীয় ভূপেন সিংহ মহাশয়, মাননীয় শিবু বাল্লা মহাশয়, মাননীয় তুফান বর্মন, এখানটায় অনেক আমাদের যারা দৌড়ে মাননীয় নিত্যানন্দ দেব সিংহ মহাশয়, মাননীয় সুনীল বর্মন মহাশয়, মাননীয় কালীচরণ বর্মন মহাশয়, আজকে এই আয়োজন এখানটা খুব সুন্দরভাবে মাননীয় দীপক পঞ্চায়েত, মাননীয় জয়দেব বর্মন মহাশয়, মাননীয় মহেশ বর্মন মহাশয়, মাননীয় ডিলা শৈব মহাশয়, মাননীয় ভারতবর্ষে যাতে দেখায় এবং আগামী দিনে যাতে আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করে এই বার্তা আমরা এখানে এবং অনেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। দাদা আজকে পাথরঘাটায় ম্যারাথন দৌড় হলো, এই আমরা যুব এই সমাজদেরকে কমিটির কি সদস্য বলবেন? মাননীয় মহাদেব সিংহ মহাশয়কে একটু মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। को हम लोगों को आगे लाना है। মহাদেব সিংহ মহাশয়কে আমরা অনুরোধ জানাচ্ছি একটু মিডিয়ার সামনে কথা বলার জন্য এই প্রোগ্রামের জন্য। कुछ दिन पहले हम लोग बरसाना के वहाँ पे क्रिकेट प्रोग्राम जो हुआ था वहाँ पे भी मैंने यही बात बोला था कि जुबो जिस तरह से हम लोगों का आजकल नशे के प्रति ज़्यादा आकर्षित हो रहे हैं तथा दूसरा जो भी गलत गतिविधि है उसमें आकर्षित होता है, उनको हम लोगों को वापस लाने के लिए खेलकूद ही एक ऐसा माध्यम है जिसके थ्रू हम लोग उनको वापस ला सकते हैं। आज देखिए यहाँ पे एक इतना अच्छा नमूना पेश हुआ मैराथन दौड़ जो कि लगभग 8 से 10 किलोमीटर का, छोटे छोटे बच्चे, बूढ़े तथा जवान सभी ने पार्टिसिपेट किया और सब कंप्लीट किया। ये इससे बड़ा और खुशी का बात हम लोगों के लिए और कुछ नहीं है, क्योंकि पार्टिसिपेट करना खाली नहीं, उसको कंप्लीट करना बहुत बड़ा बात होता है। तो ये देखिए जो जज्बा है, जो खेलकूद, जो दौड़ने रनिंग के लिए जज्बा है, ये जज्बा को हम लोगों का सलाम। हम लोग भी चाहेंगे कि ऐसा ऐसा जितना भी प्रतिभा है पाथरघाटा ग्राम पंचायत से भी निकल करके आए, उसके लिए हम लोगों को जितना सहयोगिता करने का दरकार है हम लोग भी इस कमेटी को कर रहे हैं। आगे भी हम लोग चाहेंगे कि इससे भी अच्छा और ये मैराथन प्रतियोगिता हम लोगों का स्टेट में जाए, नाम कमाए, देश में नाम कमाए। ये यहाँ का कमेटी का नाम हो, पाथरघाटा का नाम। ধন্যবাদ। একটা অঞ্চলে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ছিল, যুব সমাজকে কি বার্তা দিবেন? সবাইকে নমস্কার, শুভবাদ। আজকে যে পাথরঘাটা যে ম্যারাথন যে দৌড় হলো, যুব সমাজকে যারা প্রথমে কমিটিকে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে এনারা যে একটা সুন্দর এই ম্যারাথন আয়োজন করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে যুব সমাজকে আমরা এটাই বলতে চাই যে এইভাবে যেভাবে ম্যারাথন খেলাধুলার সাথে সবাই আগে আসুক, দেখি দেশকে সুস্থতা ভালো রাখবাই। এই যে আজকে যে ম্যারাথন দৌড়টা হলো এর সাথে সমাজের কাছে একটা ভালো প্রভাব যাবে যে যারা রানার হচ্ছে, যারা এই রান করতেছে তাদের একটা শরীর এনার্জি ভালো থাকবে, প্লাস যে আমাদের ডিফেন্স লাইনের যে ওরা চান্স পাবে, সবারই একটা ভালো আনন্দ মুখ হবে। এটাই আমাদের পাথরঘাটার একটা উজ্জ্বল হবে, এটাই বলার। আর ইয়ং জেনারেশন নেশাগ্রস্ত হচ্ছে, সে জায়গা থেকে সরে আসে একটা ভালো জায়গায় আসবে, এটাই ইয়ং জেনারেশনের কাছে বার্তাটা দিতে চাই। ধন্যবাদ। আজকে আপনাদের ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতা ছিল, কি বলবেন সবাইকে? আমরা প্রায় 6 বছর ধরে করে চলতেছি, তো অনেক চেষ্টা করতেছি যে আবার যাতে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় করতে পারি। সব পার্টিসিপেন্টে বলতেছি যে আমরা সবাই চলে আসো, আমরা আপনাদের মাধ্যমে বা অনেক কিছু ফেসবুক সবার মাধ্যমে আমরা নিউজ খুলে দিচ্ছি যে এখানে পাথরঘাটা ম্যারাথন 2025 হচ্ছে। প্রায় প্রত্যেক বছরে এই দিনটাই হয়। আমরা চেষ্টা করতেছি যে আবার পরিবর্তে অনেক অনেক কিছু ভালো করতে পারি। আমাদের সাথে সবাই আছে, নন্দিতা আছে, দাদা আছে, সবাই সামনে আছে। তো আমরা চেষ্টা করি আবার অনেক ডেভেলপ করতে পারি। পাথরঘাটা যে অনেক অনেক মানুষ আছে যারা এখনও জানে না যে রানিং করলে কি হয় বা কেন করে।
মানুষ জানে যে না করে ওই যে সকাল সকাল উঠবে না, এর অনেক আলসি থাকে, কিন্তু এটা রানিংয়ের মাধ্যমে অনেক ফিট হয়। রানিং করলে যে অনেক কিছু হয়, অনেক ডেভেলপ হয়, রানিং দিয়ে আমরা অনেক এগিয়ে যেতে পারি, ন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলেও অনেক এগিয়ে যেতে পারি। তার জন্য আমি সবাইকে বলি, যারা রানিং করেন তারা রানিংয়ে আসো, ফিটনেস বানাও এবং আমাদের দেশের নাম আগিয়ে যাও। আজকে কোথাকার পার্টিসিপেট আসছিল এখানে? প্রায় সব ডিস্ট্রিক্টে প্রায় আসছে, প্রায় এখানে সিকিম থেকেও আসছে, ছেলে মেয়ে আসছে, হরিয়ানা থেকে আসছে। আমরা চেষ্টা করবো এর আগে যে ম্যারাথন হবে তা আমরা নেপাল থেকে আনবো, ভুটান থেকে আনার চেষ্টা করব এবং বাংলাদেশ থেকেও আনার চেষ্টা করব। কিন্তু যেটা আমরা দেখলাম যে বিশেষ করে বাইরের বেশি ছিল, লোকাল কম ছিল। হ্যাঁ, এখানে তার জন্য তো আমরা লোকালকে আমরা বেশি বলতে চাচ্ছি যে লোকালরাও আছে, বাইরে থেকে যদি আসতে পারে লোকালে কেন পারবে না? লোকালদের আমরা বলি কিন্তু লোকালরা এগিয়ে আসতে চাচ্ছে না। তো আমরা তার জন্য আবার বেশি ভাবে বলবো সবাইকে যে তোমরাও সামনে আসো, যে বাইরে থেকে সবাই আসছে, কত দূর দূর আসে পার্টিসিপেট করতে, তো তোমরাও পার্টিসিপেট করো, যাতে ফিটনেস ভালো হয়, তোমরা একটু ক্যাশ প্রাইজ পাবে, সাপোর্ট হবে ক্যাশ প্রাইজ দিয়েও। এখনকার যুব সমাজ নেশায় আসক্ত বেশি, খেলাধুলায় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আসক্ত বলবো কি, ভাই নেশা টেশা করবো না, কারণ নেশা এমন একটা জিনিস একবার ধরলে আর ছাড়তে পারে না, মানুষকে একদম ডুবেই দিয়ে দেয়। তার জন্য করবো নেশা করবো না, একটু ফিটনেসের দিকে আসো, ফিটনেস দিকে আসলে ধীরে ধীরে নেশাটা কমিয়ে যাবে। ফিটনেস করো, রানিং করো, অনেক জন খেলাধুলো আছে, ওগুলো খেলাধুলো করলে আরামসে নেশাটা ধীরে ধীরে কমে যাবে। আজকে কতজন পার্টিসিপেট করেছিল? প্রায় 150+। 150+। থ্যাংক ইউ।